একটা ফেসবুক পোস্ট, একটা মতামত, আর তাতেই বদলে গেল জীবনের মোড়। জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, যার কণ্ঠ একসময় মাতিয়ে তুলেছিল লাখো শ্রোতার মন, তিনি একদিন হয়ে গেলেন অবাঞ্ছিত। রাজনীতির রোষানলে পড়ে হারালেন মঞ্চ, হারালেন সিনেমার গান, এমনকি হারিয়ে গেল তার ফেসবুক পেজও। কিন্তু কি ছিল তার অপরাধ? কেন তার বাড়ি ঘিরে ধরল পুলিশ? কেন মাঝরাতে ঘরে হানা দিল আতঙ্ক? আর কিভাবে একা হাতে লড়াই করে টিকে থাকলেন বিএনপির সমর্থক শিল্পী? তাই এবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে জানালেন তিনি নিজেই হাসিনার আমলে কিভাবে দমন পীড়নের শিকার হয়েছেন। তার ব্যাখ্যায় ন্যান্সি বলেন, রাজনৈতিক মতাদর্শের কারণে তাকে একের পর এক বাধার সম্মুখীন হতে হয়েছে। স্টেজ শো বাতিল, সিনেমার গান থেকে বঞ্চিত হওয়া, এমনকি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গায়েব হয়ে যাওয়ার মতো নানা হয়রানির শিকার হয়েছেন বলেও জানান তিনি। ন্যান্সি সেই পোস্টে বলেন, 2013 সালের শেষ দিকে জাতীয় নির্বাচন নিয়ে করা একটি ফেসবুক পোস্টের পরই চরম বিপাকে পড়েন ন্যান্সি। সে পোস্টে ন্যান্সি লেখেন, শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের জন্য যারা আওয়ামী লীগ সমর্থন করেন তাদের সময় এখন ফিরে আসার। এই লেখার একদিনের মধ্যেই রাতের আধারে তার নেত্রকোনার বাড়ি ঘিরে ফেলে পুলিশ বাহিনী। তারা অভিযোগ তোলে ন্যান্সির বাড়িতে নাকি জামায়াত শিবিরের জঙ্গি আস্তানা রয়েছে। তিনি আরও বলেন, 2014 সালের পর থেকে একে একে তার স্টেজ শো বাতিল হতে থাকে, সিনেমার গান পাওয়াও বন্ধ হয়ে যায়, এমনকি তার 30 লাখ ফলোয়ারে থাকা ফেসবুক পেজও উধাও হয়ে যায়। ন্যান্সির ভাষ্য মতে, নতুন করে যে আইডি খুলতেন কিছুদিন পর সেটাও গায়েব হয়ে যেত। ন্যান্সি ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমার জাতীয় পুরস্কার পাওয়া নিয়েও প্রশ্ন উঠতে থাকে। ওদের ভাব এমন যেন জাতীয় পুরস্কার পাওয়া আমার অর্জন নয়, শেখ হাসিনা বুঝি নিজে ভিক্ষা দিয়েছেন আমাকে। চরম হতাশায় একসময় ন্যান্সি ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তবে হাল ছাড়েননি। সঙ্গীত জগতে টিকে থাকার জন্য তিনি নিজ উদ্যোগে গান তৈরি করতে থাকেন। সিডি চয়েস, সাউন্ডটেক সহ কয়েকটি মিউজিক কোম্পানির ব্যানারে গান প্রকাশ করেন। নিজের পোস্টের শেষে ন্যান্সি স্পষ্ট ভাষায় জানান যে, আমি হাসিনা বাহিনীর রোষানলে পড়ে ব্ল্যাকলিস্টেড হয়েছি, কিন্তু আমার মনোবল ও ভক্ত শ্রোতাদের ভালোবাসার কারণে আজও আমি টিকে আছি। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।